প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখছি যে গতকাল না পরশু একটা ব্যাচের কিন্তু আমি করেছিলাম তো নাকি টেকনিশিয়ান নিয়ে কাট আপ নিয়ে আমি তোমাদেরকে হাত তুলতে বলেছিলাম, তোমাদের নয়, মানে অন্য একটা ব্যাচে, তাই তো? সেই ব্যাচের ভিডিও তোমরা দেখেছো কি? আচ্ছা, যদি দেখে থাকো তাহলে আমাদের কাজ হচ্ছে মেলানো সেই ব্যাচের থেকে এই ব্যাচে ভালো কি মন্দ আমরা দেখতে পাবো, আমি তো আগে থেকে বুঝতে পারছি না। তো আমি যে প্রশ্নগুলো করবো একটু উত্তর দিও তোমরা, যে এখানে কারা কারা টেকনিশিয়ান গ্রেড 3 এক্সাম দাওনি সেটা আগে দেখে নেবো, কারণ এটা তো একটা মিক্স ব্যাচ চলছে এখানে। অনেস্টলি হাত তোলো যে কারা কারা টেকনিশিয়ান 3 পরীক্ষা দাওনি কারা কারা, সেটা আগে হাত তুলতে বলছি। বাবা, তো হাত তুলে রাখো, আমি একবার দেখে নিই সবাইকে। প্রায় 30%-এরও বেশি স্টুডেন্ট তোমরা, তারও বেশি 35% স্টুডেন্ট অ্যাপ্রক্সিমেটলি তোমরা এক্সাম দাওনি, তারও একটু বেশিও হতে পারে। ঠিক আছে, হাত নামাও। ঠিক আছে, এবার আমি হাত তুলতে বলবো তারা যারা 90 অ্যান্ড অ্যাবভ যদি পেয়ে থাকো তারা হাত তুলবে। 90 এবং তার থেকে উপরে, 90 এবং উপরে। কত পেয়েছিস বাবু? 91। খুব ভালো, একটা হাত তালে দাও। আচ্ছা আচ্ছা, ওকে আমি আমার তরফ থেকে তপবনে যদি ও কন্টিনিউ করবে এখনো, যখন চাকরি না পাবে ততদিন ওর কোনো ফিজ লাগবে না, ঠিক আছে? আচ্ছা, এটা আগের ব্যাচেও করেছি আমি, আগের ব্যাচ, শুধু এই ব্যাচে না, আগের ব্যাচে দেখবে একটা মেয়ে সুস্মিতা নাম করে মেয়েটা পেয়েছে 94 পেয়েছে। এই তুই জেইতে কত পেয়েছিস? জেইতে 69, আর টেকনিশিয়ানে খুব ভালো নম্বর পেয়েছে, খুব ভালো। আর ওই মেয়েটি 89 পয়েন্ট সামথিং ছিল জেইতে, আর 94 এবং 4 পয়েন্ট কত পেয়েছে হচ্ছে ইসে, মানে ঠিক আছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, তারপরে আমি 80 থেকে 90-এর মধ্যে যারা যারা পেয়েছো, 80 থেকে 90-র মধ্যে তোমরা একবার হাত তোলো। মেয়েদের মধ্যে কি নাম তোমার? কত পেয়েছো? 80.66। তুমি কত পেয়েছো? 89 পয়েন্ট। তুমি তো কাঁপিয়ে দিয়েছো, তোমারও ফ্রি। ঠিক আছে, 89.66 পেয়েছো, ঠিক আছে। আচ্ছা, আর 89-এর উপরে কে কে আছো? নেই। আচ্ছা, 80-র উপরে আর কারা কারা, আরেকবার হাত তোলো। খুব ভালো হয়েছে। আর হাতটা উঁচু করে তুলতে হবে তো, নাহলে আমি দেখতে পাচ্ছি না সবাইকে। 80-র উপরে, খুব ভালো। তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে তোমরা এত মার্কস তুলেছো। হাত নামো। আচ্ছা, 70 থেকে 80-র মধ্যে কারা কারা পেয়েছো? হাত তুলে রাখো। আসলে এই ব্যাচে যদি সবাই টেকনিশিয়ান পরীক্ষার্থী হতো তাহলে আর একটু হাতের সংখ্যা অনেক বাড়তো আর কি, কিন্তু এখানে তো প্রায় 40% দেখলাম যে আমরা পরীক্ষায় দেয়নি, তারা অন্য স্টুডেন্ট। ঠিক আছে, হাত নামিয়ে রাখো। আচ্ছা, এটা তো একটা কম্বাইন্ড ব্যাচ, এখানে সবাই টেকনিশিয়ান থাকবে তার তো কোনো কথা নেই। আচ্ছা, তো 60 থেকে 70-র মধ্যে কারা কারা আছো? হাত তুলে রাখো, নামাবে না। 60 থেকে 70। এরপরে কিন্তু আমি একটা হাত তুলতে বলবো, অনেস্টলি হাত তুলবে পরেরটা, এরপরে। আর 50 থেকে 60 কারা কারা? ফিফটি থেকে 60। আচ্ছা, এরপরের হাতটা আমি একটু অনেস্টলি হাত তুলতে বলছি। তোমরা তপবনের যে মক টেস্ট হতো সেই টেস্টে 80 অ্যাভাব অ্যাভারেজ মার্কস রেগুলার পেতে কেউ কে কে পেতে? হাত তোলো দেখি। অ্যাভারেজ দেখো 80 একজনই পেত, হাত নামা। তো আমি তার মানে এটা আমরা প্রুভ করছি যে আমাদের এখানকার যে প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন, তার মানে এতটা সহজ নয় যে আরআরবিতে গিয়ে বেশি নম্বর তুলতে পারছো তার থেকে কিন্তু এখানে বেশি নম্বর তুলতে পারছো না। এটা নিয়ে আমি মানে আমার উদ্দেশ্য হচ্ছে তপবন স্টাডি সেন্টারের সিস্টেমটাকে আমি বলছি, মানে তুমি একটা আইডিয়া পাবে যে এখানে যদি তুমি যে নাম্বার পাবে আরআরবিতে গিয়ে 5, 10, 15 বেশি নম্বর পেতে পারো, আবার কোনো পরীক্ষায় কমও পেতে পারো। মানে এই আবার সবাই যে ঠিক ঠিক পাবে তারও কোনো কথা নেই। তো একটা আইডিয়া পাওয়া যায় এখানে, এই কথা নয়। তো অফলাইনে এই আইডিয়াটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এবার আমি কাট অফ নিয়ে তো আগের দিন একবার কথা বলে দিয়েছি আমি, ঠিক আছে? কাট অফ নিয়ে যে কথাটা বলেছি সেটা কিন্তু ওই সিস্টেমই আমার থাকছে। যেহেতু
যারা ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, আর্মেচার ওয়াইন্ডার বা এইসব বিভিন্ন রকমের ট্রেড যাদের রয়েছে, তাদের কাট আপ কিন্তু অনেক অংশে কমে। কিন্তু এবছরে, আমি আগের দিনও বলেছি, এর বছরে কাট আপ কিন্তু অনেকটাই বেশি যাবে। ঠিক আছে, কেন বেশি যাবে? কারণ হচ্ছে নন টেকনিক্যাল পিওর কোশ্চেন, তো সেই ক্ষেত্রে কাট আপের পরিমাণটা একটু বাড়বে, এটা নিশ্চিত। আর তার মানে এটা নয় যে কাট আপ বাড়লেও এমন তো হবে যে যারা জেইতে পেয়ে যাবে তারা কি টেকনিশিয়ানের চাকরি করবে? বলো, করবে না। অনেক মানুষ আছে যারা টেকনিশিয়ান, এই লোকো পাইলটে পেয়ে গেলে ইসে করবে না, টেকনিশিয়ানে করবে না। এবার আরেকটা কারণে কাট আপটা একটু বাড়ার সম্ভাবনা, এবার সিট সংখ্যা তো তুলনামূলক কম, বুঝতে পেরেছো তো এইসব। তারপরে সামনের এন্ড মানে এবার যেটা তোমাদেরকে যেটা মনে রাখতে বলেছি সেটা হচ্ছে যে প্রথম লিস্টে নাম না থাকলেও এবার তো ওয়েটিং লিস্ট বেরোবে না, সেরকমই কথা রয়েছে, 1:1 ডাকবে। তার মানে প্রথম লিস্টে যারা ডাক পাবে তারা কিন্তু সিওরিটি চাকরির 100%ই থাকছে, যদি সব ফুলফিল ক্রাইটেরিয়া থাকে, যদি সার্টিফিকেট জাল না হয়, তুমি যদি ল্যাংড়া খোড়া না হও, মানে বিভিন্ন রকম যদি কোনো কিছু না থাকে। আরআরবিতে তোমাদেরকে দেখেনি তোমরা কীরকম মানুষ তোমরা, ঠিক আছে? তো এই রকম ব্যাপার। আর যদি তারপরে কি হবে, যারা জয়েন করবে না তার জন্য পরের লিস্ট, তার থেকে পরের থেকে ডাকবে, তুমি কিন্তু বুঝতে পারবে না তুমি ডাক পাবে কিনা, যারা পরের দিকে থাকবে ডাক পাবে কিনা তুমি বুঝতে পারবে না, কিন্তু হঠাৎ করে দেখবে ডাক পাওয়ার সম্ভাবনা থাকবে। আর মেল আইডিটা ঠিক রাখবে, আর হচ্ছে ফোন নাম্বারটা অবশ্যই কিন্তু তোমরা ঠিক রাখবে, কারণ পরবর্তীতে ওর স্কোপ থাকছে। আচ্ছা, তা কাট আপ আগের বার বলেছি, আর বলার দরকার নেই এখানে, ওই তো একই কথা। পিসিএম এর আমি সবসময়ই বলি, পিসিএম এর কাট আপ সর্বদা বেশি যাবে, এবং পিসিএম এর কাট আপ বেশি যাবে, কিন্তু কিছু ছেলে মেয়ে আছে যারা আইটিআই, তারাও কিন্তু পিসিএম এর কাট আপ ক্লিয়ার করছে। আর যারা ক্লিয়ার করে তারা কিন্তু ওইটাতে জয়েন করবে না, তাদের দেখবে অপশনে কি লেখা আছে জানো তোমরা? কি লেখা আছে? ফিটার বা ইলেকট্রিশিয়ান, টার্নার, সেটাতে টিক মারা আছে। তার মানে আরআরবি তাকে ওইখানে জয়েন করাবে, তাকে কিন্তু পিসিএম এর ওখানে সিগন্যাল মেইনটেন্যান্স গ্রেড 3 ওখানে জয়েন করাবে না, তাহলে ওই সিটটা খালি থাকবে। তার জন্য এখন যারা ভাবছো যে 90-এর উপর নিচেই নামবেই না মানে পিসিএম, তা কিন্তু ঠিক নয়, নম্বরের নিচেই নামবে, কারণ বহু ছেলে মেয়ে আচ্ছা এখানে আইটিআই যারা আছো তাদের মধ্যে 80 অ্যাবাভ কারা কারা পেয়েছো হাত তোলো তো, তাহলে জলকে জল হয়ে যাবে। আইটিআই যারা আছো দেখো, এই যে 1 2 3 4 5 পাঁচজন যারা আইটিআই, তারা 5 জন মানে আইটিআই অ্যাবাভ, এরা কিন্তু কেউই ওই টেকনিশিয়ান গ্রেড 3 ওই মানে ইসে জয়েন করবে না। কিসে বলো তো? ওই যে সিগন্যাল মেনটেন্যান্স বা পিসিএম এ জয়েন করবে না। ওদের টিক মারা আছে, অন্তত আমার স্টুডেন্টের এটুকু বলতে পারি, টিক মারা আছে, ওই কোড ট্রেডে টিক মারা আছে। তাহলে ওখানে যখন জয়েন করবো ওই সিটগুলো তো খালি থাকবে, বুঝেছো? পিসিএম এ 80 আর অ্যাবাভ কারা কারা আছো? ঠিক আছে, আচ্ছা হাত নামাও। তোর কত হয়েছে রে বাবু? 82। আর একটু বেশি তুললে ভালো হতো, মানে মানে ওরকম। আর এই যে এরা যখন অন্য জায়গায় জয়েন করে যাবে না, তখন ওই তোদের ওইখান থেকে ডাক আসবে। ধরে নাও মানে ওই 83 4 5 এরকম থাকলে পিসিএম এ কিন্তু সম্ভাবনা যে উড়িয়ে দেওয়া যাচ্ছে তা না। এবার ওই জয়েনিংয়ের কারা কিরাম পেয়েছে সেটা দেখার জন্য। আর আমি কোড ট্রেডগুলো যাদের বলেছি তাদের নাম্বার যারা 70 75 72, তাদের কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম রয়েছে। কেন? আমি তা বলেছি যে ক্যাটেগরি ওয়াইজ বলেছি, অনেকগুলো ক্যাটেগরি থাকবে, ক্যাটেগরি অনুযায়ী কাট অফ হবে, সেই জন্য কোনো কোনো ক্যাটেগরির কাট অফ 60 নিচেও নেমে আসবে। তোমরা যদি ভেবে থাকো যে 60 নিচে নামবে না, তাহলে মিলিয়ে নেবে কোনো কোনো কাট অফ। তাই কাট অফের কোনো রেঞ্জ কিন্তু টেকনিশিয়ানে হবে না যে এত থেকে এত কাট অফ হবে। এবার অ্যাভারেজ যদি বলা হয় টেকনিশিয়ানের কাট অফ 70 আপে যারা পাচ্ছ, বা 72 75 73 76 এরকম, তারা কিন্তু একটা সিওরিটি তাদের জায়গা রয়েছে, মানে কোড ট্রেডগুলোর জন্য। কোড ট্রেড, এবার কোড ট্রেড মনে করো টার্নারে খুব কম সিট, তো টার্নারের কাট অফ কিন্তু হাই যাবে। এই জন্য কী করে মানুষ ঠিক করে বলবে বলো? কোনো বোর্ডে দেখা গেল সিট বেশি আছে, কিন্তু সেখানে অসংখ্য মানুষ ফর্ম ফিল আপ করেছে, সেখানেও কাট অফ বেশি যেতে পারে। ঠিক আছে, এই আস্তে আস্তে তো ওই কাট আপের মিশ্র প্রতিক্রিয়া থাকবে। তো আর আলটিমেটলি আজকে ক তারিখ? 9 তারিখ। তো কালকেই লোকো পাইলটের রেজাল্ট বেরোনোর দিন, দেখা যাক কাল কি হয়। কালকে ফ্রাইডে, তো ওই কোনো এক ফ্রাইডেকেই বেছে নিয়েছে মানে ইয়ে করার জন্য। আর একটা কথা বলি, যা যা কথা বলছি এগুলো কিন্তু অ্যাজ পার র মার্কস,
তারপরে আরও ব্যাপার আছে, কঠিন শিফট, সহজ শিফট, এরম ব্যাপার আছে, সেখানে নাম্বার বাড়বে। পার্সেন্টাইল দেখবে অনেকের অনেক বেশি হচ্ছে, পার্সেন্টাইল দেখবে অনেকের 97, 98ও হয়ে যাচ্ছে না এরকম। এতে পার্সেন্টাইলে কিন্তু আমি সে আলোচনা করেছিলাম, পার্সেন্টাইলে প্রত্যেকেরই বাড়বে, মানে অনেকেরই বেশি বেশি বাড়বে। আর শিফট যাদের কঠিন তাদের একটু বেশি বাড়বে পার্সেন্টাইল। আর নর্মালাইজেশানে করে তারপরে তো পার্সেন্টাইল হচ্ছে, সেক্ষেত্রে তোমার ওই নাম্বারের হাইক হবে বেশি, এবার কমবে কম এবার, তাই তো নাকি তোমার কীরকম? হ্যাঁ, নর্মালাইজেশনে মার্কস কমতেও পারে, নর্মালাইজেশনের মার্কস কিন্তু কমতেও পারে। নর্মালাইজে মার্কস সবসময় বাড়ে তা কিন্তু নয়, শিফট অনুযায়ী হয়েছে। তবে এবারের একটা আশাবাদী এই কথা নয়, এবারের সব থেকে আশা যে বেশি শিফট হয়নি। আগের বার 4 মাস ধরে শিফট হয়েছে, 3 মাস ধরে শিফট হয়েছে আগের বছর, এবার কিন্তু তা হয়নি। আচ্ছা, নেক্সট আমি বলে রাখছি, এখন যেখানে যে অবস্থায় তোমরা দাঁড়িয়ে আছো, তোমাদের হাতের কাছে যা করার আছে সেগুলো করো। এখন তোমার যে পরীক্ষা দেওয়া আছে সেগুলো নিয়ে তোমরা কিছু করতে পারবে না। তাই একটা জিনিস তোমরা এখন থেকে লার্নিং নাও নিজেদের কাছে, যে ভুলগুলোর জন্য, হতে পারে আমাদের ভুল, হতে পারে তোমার ভুল, বা তোমার মানে সিস্টেমের ভুল, তুমি সেটাকে আইডেন্টিফাই করো, করে সেটাকে মোটঘাট বেঁধে সামনের দিকে এগোও। না হলে কিন্তু নেক্সট টাইম আবারও ফেলিয়ার হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কম নম্বর পেয়েছো বা যারা পারফর্ম করতে ভালো পারোনি তাদের কিন্তু এটা আমি বলে রাখছি, এটা যদি আবিষ্কার না করতে পারো তাহলে খুব মুশকিল হবে। আর এটা আবিষ্কার করার জন্য আমি বারবার বলছি, কোনো স্টুডেন্টের সহযোগিতা নেবে না কারোর, কারণ প্রত্যেকের আর্থসামাজিক পরিবেশ আলাদা, প্রত্যেকের কোয়ালিটি আলাদা। সে কিভাবে করেছে সেটার থেকে তুমি কেন ব্যর্থ হলে বা হচ্ছ সেটাকে জাস্টিফাই করো আগে। সেটা যদি জাস্টিফাই করতে পারো আগামী দিন সুবিধা হবে। নাহলে ও এত নম্বর পেয়েছে কি করে, ওর পেছনে পড়ে থেকে কিন্তু তুমি কিছু করতে পারবে না। তুমি নিজের জাস্টিফিকেশনটা বের করার চেষ্টা করো, তুমি কেন পারোনি। এটা যদি করতে পারো তাহলে তোমার সামনের পরীক্ষাগুলো ভালো হবে, নাহলে সেম প্রবলেম হবে। ঠিক আছে, চলো।